পীর মাশায়েখ সুফিবাদী যাদেরকে বলা হয় সুফি সাধক, ওনারা কি জিহাদ আর ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না? কথা বলে না। যাদেরকে সুফি সাধক বলা হয়, সুফি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মুতাসাউফ। তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস। যত ভণ্ডামি চলে সুফিবাদের নামে। আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ তাসাউফ চর্চা করে। তাসাউফ কোরআন হাদিসে আছে। এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফ, আরেফ, সালেক, জাকের, শায়েখ, ফার্সিতে বলা যায় পীর। কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে, জেনা বেবিচার, নাচ গান, ঢোল ডক্কর, একতারা দোতারা, কলকি টানাটানি, আর যত শেরকি কথা, কুফরি কথা, এগুলো সুফিবাদের নামে হয়। এগুলো ভণ্ডামি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। কিন্তু ইতিহাসে যাদেরকে সুফি সাধক বলা হয়, আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা, তাদের প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের সাথে, তরিকত তাসাউফের সাথে তরবারি সাথে রাখতেন। জিহাদকে তারা বাদ দেন নাই, আর ইমারতে ইসলামিয়া, খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থাকেও তারা বাদ দেন নাই। আমি তিনজন বুজুর্গের দৃষ্টান্ত দিচ্ছি। একজন হচ্ছেন সুলতান মাহমুদ বালখি মাহি সাবার রহমতুল্লাহ, বগুড়ার মহাস্তাগরে যার মাজার শরীফ। 440 হিজরিতে তিনি আফগানিস্তানের বালখ নামক রাষ্ট্র থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। কত বছর আগে? 1000 বছর আগে। 440 হিজরিতে তিনি এসেছেন। তার ইতিহাস সাক্ষ্য দেয়, ওনার বাবা ছিলেন আফগানিস্তান, তখন নামে আফগানিস্তান ছিল না, বালখ। ওই বালখ নামক অঞ্চলের স্বাধীন সম্রাট ছিল তার বাপ। বাবার বাদশাহী পেলেন তিনি, বাদশাহীকে ত্যাগ করে তিনি দ্বীনের দাওয়াতে বের হলেন। আফগানিস্তানের বালখ থেকে তিনি আসলেন বাংলাদেশের সন্দ্বীপে। সন্দ্বীপ থেকে তিনি নৌকা যোগে গেলেন বগুড়ার মহাস্তাগরে। আপনারা যারা বাংলাদেশের ইতিহাস পড়েছেন জানেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা শুনতেছেন? মনোযোগ আছে? ঘুমাচ্ছেন না? কে কে ঘুমান একটু হাত উঠান। বুঝে না, বুঝে না। আরে মুরব্বী না, এটা বাচ্চা। এই লোকগুলো কি ঘুম থেকে উঠে আসতেছে নাকি? এগুলো ঘুমায়, অর্ধেক ঘুমায় তারপর আসছে। সম্মানিত সুধী, সুলতান মাহমুদ বালখি মাহিসার রহমতুল্লাহ সন্দ্বীপ থেকে গেলেন বগুড়ায়। কোথায়? আপনারা জানেন প্রাচীন বাংলার রাজধানী ছিল বগুড়া, মহাস্তাগর, দিনাজপুর, এই অঞ্চলটা ছিল প্রাচীন বাংলার রাজধানী। এগুলো জানেন তো? সুলতান বালখি যখন বগুড়াতে পৌঁছলেন, হিন্দু রাজা পরশুরাম ওখানে রাজত্ব করত। সুলতান বালখি রহমতুল্লাহর দাওয়াত শুনে রাজা পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। আমি ইতিহাস বলছি 1000 বছর আগে। এখন পরশুরাম চিন্তায় পড়ে গেছে যে বড় বেকায়দা, ধর্ম গেছে, রাষ্ট্র যাচ্ছে। সে তখন যুদ্ধের এলান করল, যুদ্ধের প্রস্তুতি নিল। সুলতান মাহমুদ বালখি তিনিও তসবি গলায় রেখে হাতে তরবারি নিলেন। যুদ্ধ হলো, যুদ্ধে পরশুরাম নিহত হলো। 1000 বছর আগে দাওয়াতের সাথে সুলতান বালখিকে জিহাদের পথ বেছে নিতে হয়েছে। বগুড়ার মাটিতে প্রথম কালেমার ঝান্ডা তিনি উড্ডীন করে দিয়েছে। জিহাদ করেন নাই? তো যারা আমাদেরকে বলে সুফিবাদী ইসলাম মানে জিহাদকে বাদ দিতে চায়, তারা আমাদেরকে ভুল ইতিহাস শোনায়। আমাদের দেশে কিছু দালাল বক্তাও ছিল, এই কথাগুলো বেশি বলতো সেকুলারদেরকে খুশি করতে, ঠিক না?
এই বক্তাগুলো এখন কোথায় পালাইছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে চাকরি বাকরি হারাইছে, চাকরি বাকরি হারাইছে। আহা, কিরকম ফাঁসে! একটা যার হাতে খুন, শিরক কুফরে ভরপুর হৃদয়, এরকম একটা মানুষকে সার্টিফিকেট দেয় আপনি জান্নাতি। তারপরে আমি প্রতিবাদ করলাম, সে আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো, আমাকে মামলা দিবে, কেস করবে, এটা করবে, সেটা করবে। আমি তো বহাল তবিয়তে আছি, তুমি আছো কই? চান্দু, তোমার মাও পালাইছে, তুমিও পালাইছো। এইসব কমার্শিয়াল বক্তাগুলো, ধান্দাবাজ বক্তাগুলো, স্টেজে যে রাজনীতিবিদ থাকে সেকুলার, ওদেরকে খুশি করতে বলে ইসলাম, সুফি দরবেশদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহওয়ালা প্রত্যেক হক্কানি সুফি দরবেশ, তাদের হাতে থাকতো, গলায় থাকতো তাসবিহ, সিনায় থাকতো কোরআন, হাতে থাকতো তরবারি। আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করছেন, কিন্তু আপনারা একটা কাজ করেন না। ওনার জিয়ারত করে আপনারা যান গজার মাছ দেখতে, ওই গজার মাছ দেখায় কোনো লাভ? আল্লাহর ওলির জিয়ারত করে জাদু করে যাবেন, দেখবেন যে ওখানে 800 বছর আগের হযরত শাহজালালের তরবারিটা রাখা আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, হযরত শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী নিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন, গলায় তার তাসবিহ, সিনায় তার কোরআন, হাতে ছিল তরবারি। গৌর গোবিন্দ যখন সামনে এসে দাঁড়ালো, তার 20 দাঁতকে ভাঙতে হযরত শাহজালাল তরবারি চালালেন। এই ইতিহাস বলা হয় না কেন? হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আজমিরে আসলেন। কোথায়? ওখানে ছিল পৃথ্বীরাজ। তিনি খাদেমকে পাঠালেন, যাও পৃথ্বীরাজকে ডাকো। পৃথ্বীরাজ খাদেমকে বলল, আমি রাজা আর উনি ফকির দরবেশ, তো এখানে আমি যাব কেন, ওনাকে ডাকো। হযরত মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলল, ঠিক আছে, ও তো এমনি আসবে না, আমি আনতেছি। ওনার পায়ের সামনে 2টা খরম পাঠায় দিয়েছেন। এই খরম যে 2 গালে শুরু করছে পিটা। এখন পৃথ্বীরাজের লোকজন বলল, স্যার, এ তো ওই যে আল্লাহওয়ালা দরবেশ, এই খরম তো তার পায়ে দেখছি, জলদি যান। দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে। সে কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন, পৃথ্বীরাজের 20 দাঁতকে উপড়ে দিতে তোমাকে আসতে হবে। মঈনুদ্দিন চিশতির নির্দেশেই সুলতান মাহমুদ গজনবী একবার নয় 17 বার হিন্দুস্তানে আঘাত করেছেন, জিহাদ করেছেন। অতএব সুফিবাদের নামে জিহাদ আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায়, তারা ইতিহাসও জানে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদ ইসলাম বলা যাবে না। ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদ।